ও ভাই আমরা সারারে যদি প্রশ্ন করা যায় আল্লাহ ডরাও নি এক বাক্যে সারায় আর তুলাবাড়ি কইবাই ঝিয় কইবেন মাতলা করেন সারা আল্লাহ ডরাইনি সবাই ডরাইতো তাইলে এখন খুব চাই এক বেটায় আল্লাহ ডরায় নমাজ পড়ে না ডরাইছি সারাই মাথো না ইনো সারা ফাঁসক জমাতে নমাজিনি উজাবার সারা জমাতে নমাজিনি জমাতে নমাজ যদি পড়ে না তার মনের নমাজ পড়ে এটা আল্লাহর নমাজ নাই এটা নফসর নমাজ মানবো লাগে চলি ফাঁসক জমাতে পড়িব টাইমে পড়িব গুরুত্ব দি পড়িব একনামে পড়িব আল্লাহর নমাজ পড়িব অগু নমাজ আর এই এখন পড়িব চিনক সারিব বিয়ার নমাজ ঠেলার নমাজ মোরার নমাজ নমাজর নমাজ ও আপনার সমাজের নমাজ পরিবেশের নমাজ ওটা আছে না এটা নমাজি নাই তো ইনো সারা ফাঁসক জমাতে নমাজিনি তে আল্লাহ ডরাইছো নি ডরাই অন্য কইলা ডরাই ডরা পরীক্ষা পড়লেও ফেল আল্লাহ ডরায় নমাজ পড়ে না আল্লাহ ডরায় সুদ খায় আল্লাহ ডরায় বেপর্দা আল্লাহ ডরায় ঘুষ খায় আল্লাহ ডরায় বেহায়া আল্লাহ ডরায় আপনার নাফরমানি করে ওইটা আল্লাহর লোকে দুঃখাবাজি করা নাইনি বাতই না খেলে আল্লাহর লাগে দুঃখাবাজি নাই ডাইরেক্ট দুঃখাবাজি দিল দিয়ে আর মুখ দিয়ে হয় আল্লাহ ডরায় আবার সুদ খায় আল্লাহু আকবার ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ আপনারা নিয়ত করছেন কিন্তু নফসে মানতো নাই পরিবেশে মানতো নাই মার ঠিক আছে না মানতো নাই আমি কথা লাগি কইয়ার কারণ মুসলমানে জানে নমাজ পড়া লাগে পড়ে না কিটা লাগি তার মন নফসে মানে না জানে সুদ ছাড়া লাগে ছাড়ে না তার মনে মানে না এই নফসর লগে তুমি ইমান এবং আমলের মাধ্যমে জিহাদ করা লাগবে এর লাগে আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা হলে জিহাদ করব আমার যে বান্দা হলে জিহাদ করব আজ মুসলমানের সেই জিহাদ জানে না করিয়া তার ঈমান আমল বানাইতে পারে না আমার আল্লাহ কইয়া ওয়াল্লাযিনা জাহাদু ফিনা আমার যে বান্দা বান্দিয়ে জিহাদ করবা কার লাগে জিহাদ করবা তার নফসের লগে জিহাদ করবা তার মনে কইছে নাফরমানি করতো ওই সময় তার মালিকের সামনে রাখিয়া তার নফসের লগে জিহাদ করি লইব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় তার মনে নামাজ মানে না ওই সময় সে তার নফসের লগে ইমানি জিহাদ আরম্ভ করব জিহাদ করিয়া সে নামাজের দিকে দাবি হইব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় গোলাম তুমি যদি জিহাদ আরম্ভ করি দিবাই তোমার নফসের সাথে জিহাদ করিয়া আমল তুমি খাড়া হইবাই নফসের সাথে জিহাদ করিয়া তুমি আল্লাহর নাফরমানি ছাড়া আরম্ভ করবাই আমি আল্লাহ কইয়ার যখন তুমি জিহাদ আরম্ভ করবাই আমি আল্লাহ তোমারই লগে লগে হেদায়েতের যত পথ আছে সারা রাস্তা আমি আল্লাহ তোমার জন্য খুলিয়া দিলাইব সুবহানাল্লাহ আমরা জিহাদ করি না এর কারণে আল্লাহ কইছে বা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ও ভাই খান বরিয়া শুনো রে ভাই দিল বরিয়া শুনো খান বরিয়া শুনো মাথা বরিয়া সার্চ করো আর দিলের মধ্যে জায়গা দেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা তারা খাওয়াইছে নফসানির লগে জিহাদ আরম্ভ করলো আর হে আল্লাহ রে তার ডর পৃথিবীতে হারাই দিল আর নফসের লগে জিহাদ আরম্ভ করলো মন চাহে জীবন দেখে কুরবান দিল তার ভিতরে পশুত্ব স্বভাব আছে তার ভিতরে লোভ শক্তি আছে তার ভিতরে কাম শক্তি আছে তার ভিতরে ক্রোধ শক্তি আছে তার ভিতরে লম্বা আশা আছে এইগুলা রেখে সংযম করিয়া আল্লাহর বিধানের সামনে রাখিয়া যদি জিহাদ আরম্ভ করি দিলাই আল্লাহ কইয়া গোলাম তুমি জিহাদ করবাই আল্লাহর ডর ভিতরে রাখবাই আমি আল্লাহ তোমার লাগি জন্য ঠিকানা বানাইয়া রাখলাম সুবহানাল্লাহ আমরা কিন্তু যদিও শুনি নফসর গোলাম হইয়া জীবন খাটাইয়ার বেশিরভাগ মানুষ শয়তানের গোলাম হইয়া জীবন খাটার খাসলতের গোলাম বনি গেছে গিয়া মানুষ দুনিয়ার গোলাম হয়ে গেছি আমরা চিন্তা করিয়া নিজে বার করো ওয়াজ শুনলাম শাড়ি দিলাম নাই বলে আমার ঠা জীবন সুরত সিরত ব্যবহার ব্যবসা আখলাক ইবাদত মুআমালাত মুআমি মুআশারাত ঈমানিয়ত আল্লাহর বিধান যখন নাই তার পিছনে সবচেয়ে বড় শত্রু হইল প্রত্যেক মানুষের নফস আর কেউ নাই তার মনে যেখান কয় ওখান করে মনে যেখান না করে ওখান ছাড়ি দিই বলা হয়েছিল না মাতেন না
নামাজ হইল মন চাই নামাজ। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যারা ডরাইবার হক হলা হক অনুযায়ী ডরাও। অর্থাৎ যে ডরে তোরে আল্লাহর নাফরমানি চালায়, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খেলা করে দিলায় ওলা ডর ডরাও। ও ভাই, আমরা সারারে যদি প্রশ্ন করা যায় আল্লাহ ডরাও নি, এক বাক্যে সারায় আর তুলাবাড়ি কইবা জিয় কইবেন মাতলা করেন সারা আল্লাহ ডরাইনি, সবাই ডরাইতো। তাইলে এখন খুব চাই এক বেটায় আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইছি সারাই মাথো না, ইনো সারা ফাঁসক জমাতে নমাজিনি, ও যা বোয়ার সারা জমাতে নমাজিনি। জমাতে নমাজ যদি পড়ে না, তার মনের নমাজ পড়ে, এটা আল্লাহর নমাজ নাই, এটা নফসর নমাজ। মানবো লাগে চলি ফাঁসক জমাতে পড়িব, টাইমে পড়িব, গুরুত্ব দি পড়িব, একনামে পড়িব, আল্লাহর নমাজ পড়িব, অগু নমাজ। আর হে এখন পড়িব চিনক সারিব বিয়ার নমাজ, ঠেলার নমাজ, মোরার নমাজ, নমাজের নমাজ, ও আপনার সমাজের নমাজ, পরিবেশের নমাজ, ওটা আছে না, এটা নমাজি নাই। তো ইনো সারা ফাঁসক জমাতে নমাজি নি, তে আল্লাহ ডরাইছ নি ডরাই ও নকইলা সারাই ডরা পরীক্ষা পড়লেও ফেল। আল্লাহ ডরায় নমাজ পড়ে না, আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় বেপর্দা, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় বেহায়া, আল্লাহ ডরায় আপনার নাফরমানি করে, ওইটা আল্লাহর লোকে দুঃখাবাজি করা নাইনি। বাতই না খেলে আল্লাহর লাগে দুঃখাবাজি নাই, আর ডাইরেক্ট দুঃখাবাজি দিল দিয়ে আর মুখ দিয়ে হয় আল্লাহ ডরায় আবার সুদ খায়। আল্লাহু আকবার। আল্লাহ কজা ওয়ালা তামুতুন্না, আল্লাহ কজা ডরাও ডরাও ডরাও, যেলা ডরাইবার হক আছে ওলা ডর ডরাও। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না, তোমরা মরিও না। মরা আসেনি না নাই জোরে মাত্র না, মরা আসেনি জোরার। আল্লাহ কজা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, কইয়া কইছেন ইল্লাহ ওয়া আনতুম মুসলিমান, মরনা মরিয়া তো কোনো উপায় নাই, তোমরা মরতেই হবে। মর যদি তা হইলে মুসলমান হইয়া মরো। আমি আল্লাহ কইয়ার তোমরা মুসলমান না হইয়া মরিও না। বাইরে এক বেটা বাদি যাওয়া আরম্ভ করছে, তুমি কইলে খালি হাতে যাইস না, গেলে অস্ত্র লইয়া যা। বুঝিলাই সেই বেটায় আগে গেলে বিপদ আছে নি না নাই মাতরা। তো আল্লাহ কইরা মরিও না, মরিও না, বেনমাজি মরিও না, সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, বেহায়া মরিও না, বেপর্দা মরিও না, বেনমাজি মরিও না। আল্লাহু আকবার। আল্লাহ কইরা তোমরা মরিও না, মরতে মুসলমান হইয়া মরো, আর নাই মরিও না যদি তোমরা ইলা মরা মরো, মরার লগে লগে তোমরা কবর জাহান্নাম। একবার হোক না আউযুবিল্লাহ। সে সারাই আল্লাহরে ডরানি ফরজ নাইনি, মাতরা গেলে ফরজ নাইনি। আল্লাহ ডরাইতাম, আল্লাহর লগে দুঃখাবাজি হইতো না, হকিকত আল্লাহর ডর আমরার ভিতরে সারাই রাখতাম, হোক ইনশাআল্লাহ। এর কারণে জীবনে নমাজ ছাড়িতাম না, হো ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি করতাম না, জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমরা আমলের তৌফিক দেবো, আমিন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু মানুষে করে কিছু ঠেলাঠেলি খতরা, আপনারা থোড়া থোড়া আগে দিয়ে গইয়া মানুষের ভাগ জায়গা দিলাম, থোড়া থোড়া অসাইডের মানুষ আগে দিয়ে গাও না। আমরা একটা খাসলত হইল কিছু বাদ কইছেন হলো, যদি আজকে যদি সরকারের পক্ষ থাকি লবণ বাটে, তো সরকার খানকার যেটা আপনার তাকে ওটা লবণই বলা বাটে, যদি যেটা কুকুরে মতই না দিবা ওটাও যদি আনিয়া বাটে, এই দুধগুলোর মানুষ সারায় চাই বানানি খেয়ে আগে নিতা মাতো না, ইয়ারাই আছেন না নাই। আর ইনো দিনের মাত্র ওর খালি মানুষে হোক ঘিটন হলো গিয়ে আসছেন করে বলছা, ওই হালতটা গীতা নিজে নিজের চিন্তা করো না এখন। আরে মসজিদও আমাইলে দেখবা একটা আসেন খালি ঠেলাইন পয়সা শুভও যাই না, খালি করে দিই দিনের ব্যাপারে করে দিয়ে যাবা। এটা হইল ইমানের দুর্বলতার আলামত, এটা হইল ইমান কমজোরির আলামত। নিজে নিজরে সবসময় আগে লইয়াই যদি ওগুলো পাক্কা ইমানের আলামত। সবসময় চাইতাই বলে দিন বাটা আর আমি আগে যাইতাম, দুনিয়া বাটা হইলে আগে যাইতাম, দিন বাটা হইলে করে যাইতাম, বলা ব্যবহার নেই। তো ইনো খালি গেটের খবর আমি আগে দিয়ে নিয়ে আসি, কামারি জায়গা পড়বে ও হাল চলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাই ওখানের বুজুর্গ খাল আপনি যদি আল্লাহর বিধান মানতে হয় ইমান লইয়া যাইতে হয় এক নম্বর কাম হইল সংসার লগে দেখা করবাই আমল ইমানের মাধ্যমে দুই নম্বর শয়তানের লগে যুদ্ধ করবাই ইমান আমলের মাধ্যমে রে ভাই আমরা এটা বুঝিও না ও যে সকালে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান দেবায় আল্লাহু আকবার মুসলমানে বুঝেও না কিতা হয় বুঝার চেষ্টাও করে না ব্রেইন হিবাই দিয়ে নেও না হয় আল্লাহ সবচেয়ে বড় বাড়ি নাই গাড়ি নাই দিদি নাই বাচ্চা নাই টাকা নাই তুমি নাই তোমার কিছু বড় নাই বড় একমাত্র আল্লাহ সবচেয়ে মহান কে এখন যদি তুমি ক্ষেত থাকো তোমার ক্ষেত বড় হয়েছিল মাত্র খেলে আজান দেবার বাদে আল্লাহ বড় কইয়া তোমার এর বাদে কয়েকবার আল্লাহ বড় এরপরে কয় যে আমি সাক্ষী দিয়া তুমি মান এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওটা সারা হওয়ার বাদে কয় হাইয়া আলাস সালাহ আও তোমরা জলদি নামাজ যাও মালিকের গোলামের মধ্যে আই যাও ওই সময় তুমি দোকান বইয়া দেখাই দিলা তোর ডাক মানছি না আমি দোকান আমার বড় এই বেটায় খেড়িত লাগিয়া দেখাই দিলে আমরা খেড় বলো ও ভাই তুমি কি জাত ইমানদার তুমি তোমারে মূল্যায়ন করো একবার তা আদানোর কথাগুলার ফিকির তোমার ভিতরে জীবনে হইল না হয় হাইয়া আলাল ফালাহ আও তোমরা কামিয়াবির দিকে আও অত সুন্দর ডাক আমার আল্লাহর তরফ থেকে দেওয়া হয় ফজরের রক্ত আরো থোড়া বাড়াইয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম দেখা হয় গুলাম রে আর ঘুমাইও না ঘুম থেকে নামাজ বেলা উঠি যাও যে মৌলা তোমারে মোরা মারছে ও জিতা করছে আবার ও মালিকের সামনে গিয়া তোমার মাথাটা তুমি নত করিলাও আমার আল্লাহর নবী ফরমাইলা সকালে উঠিল হে উযু করিল সুন্নাত বাড়িত পড়িল এরপরে গিয়া মালিকের গোলামি ফয়লা করি দিল মাত্র 2 রাকাত নামাজ পড়িল আল্লাহর রাসূল ফরমাইছেন হুয়া মিন জিম্মাতিল্লাহ লগে লগে আল্লাহ তার কুদরতর খুলো তার গোলামরে লইলা দেখো সুবহানাল্লাহ আল্লাহ তার কুদরতর খুলো হারাই দে বন্দারে আর যদি পড়িছ নাই তাইলে ঈমান ও শয়তানের কুলো যায় একবার হোক না আউযুবিল্লাহ এখন গাউবা প্রত্যেকদিন কৌসাই ওই যে তো মানুষ আমরা ইনো আইছি সারা ফজরের নামাজ যাওনি 10 ভাগের 1 ভাগ গুনাহ হ্যাঁ খালি মসজিদ টাইস টুইস বানের কার সুন্দর হইতো খালি মসজিদ বানাই দেয় খিলা ও চিন্তা ইমাম সিফিয়া বেতন নাই আর আপনার মুসল্লি হরিয়া নমাজ নাই নাই মাতো না খালি মানুয়ার না মানু আল্লাহ আকবার মসজিদ কমিটি যেগুলোর একটা মাত মাতিয়ে যাই আর আমরা খেয়াল করবা বর্তমান চলছে খালি বিল্ডিং মসজিদ বানার চিন্তা আর বানাইতে গিয়া কইলা বলে কমিটির প্রেসিডেন্ট ও বেটারে বানাইলাও যে এটা একদিনও মসজিদ হয় না সুদি কারবার করে টেকার কোনো সীমা নাই ইয়া কইলা এবারা প্রেসিডেন্ট তোমারে বানাইছে হে বেটাই কইল আমি তো যাইও না কিতা লাগি বানালাই বলে যাবা লাগতো না খালি মাইলগুন বাইল করিও ইলা ওলা আছে না প্রায় আছে না আল্লাহর কসম খাইয়া কইয়ার হারাম মাল দি মসজিদ বানাওতে কেন নামাজ হইতো না আর যদি এই মসজিদ যারা বানাইয়া তুইয়া যাইবা মানুষে নামাজ পড়িবা এরার নামাজ হয় না যদি সইতে তুমি জানি সারা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবা আজকাল খালি বানাইতে করি সুদকুর ঘুষকুর মদকুর জুয়াকুর আল্লাহ কইছেন খালি টাইস টুইস হারাম মাল আনিয়ে বানাইয়া মসজিদ সুন্দর করো ওরা কইছেন এমন একটা শুরু হয়েছে বরাকবাড়ির সব দিকে খালি কিলা মসজিদ খানো টাইস টুইস হইতো না নমাজের চিন্তা আছে না ইমামের দিকে চিন্তা আছে না হরুতাগুন মুসলমান ইমানদার হইতে চিন্তা আছে সাহাবায়ে কেরামে আল্লাহর রাসূলের সিজদা দিয়ে উঠার বাদে কপালে বালি লাগাই থাকতো হোক সুবহানাল্লাহ আর ইমান কিলা আছে হ্যাঁ এখন খালি পয়সা যে কোনো আলোতে নমাজ আইলে হোক না আইলে হোক খালি মালগুন দে বেটা বলা হয়েছে না আর কমিটির যারা আছে এরাও পর্যন্ত নমাজের দিকে খেয়াল নাই খালি মসজিদ বানাইবার চিন্তা সে নমাজও বাদ দিলেছি এটা কইছিল মরার চিন্তায় নমাজ রোজা আল্লাহ বিল্লাহ সারা বাদ দিলেছি হোক নাউজুবিল্লাহ যে এরা মসজিদ বানাইবার চিন্তায় নমাজও বাদ দিলেছি বলা বেমার হয়েছে না আরে কিছু মানুষ আমার উঠে গাল ভুলাইবা গাল ভুলাও আর না ভুলাও আমার মাঠ ঠিক আছে নি কও না ও এগুলাকে খেয়াল করিও হারাম মাল দি মসজিদ বানাইও না হারাম মাল দি মসজিদ বানাইও না কারণ এগুলো হারাম মাল এগুলো তুমি লাগাই যা তোমার খেয়ে কইছি আর মসজিদ ওইটা অত সুন্দর করার দরকার কিটা আলী মুখলানে জিকাও জেলা করা কিন্তু নমাজের বিল্ডিং সুন্দর করো নমাজের বিল্ডিং সুন্দর করো এটা চিন্তাও নাই মানুষের
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহু আকবার। আপনি আমি সারা খবর যাব লাগবো, দুনিয়া রইবার জায়গা নাই রে ভাই। বেনামাজি মরিও না, সুদ না, ঘুষ না, মদ না, গাঞ্জা না, জুয়া না, বেবিচার না, রাখা জানি না, মারামারি না, বেপর দেখি না, এটা লইয়া মরা যাইবাই লগে লগে খবর জাহান্নাম হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা হযরতে উসমান জানে নবীজি আত ধরে কইছেন উসমান ফিল জান্নাহ। ও উসমানে কবরের ওয়াজ শোনার লগে খান্দিয়া বেহুশ হয়ে যাইতা, চকুর বানিয়ে দাড়ি ভিজিয়া বুক বাসিয়া যাইত রে ভাই। সাহাবাই কেরামে প্রশ্ন করতে, ভাই উসমান, জাহান্নামের ওয়াজ শুনলে এত বেশি খান্দ না, কবরের ওয়াজ শুনলে কেন এত বেশি খান্দ? হযরতে উসমানে জবাব দিতে, ভাইরা আমার, আল্লাহর নবী ফরমাইছেন কবর আখিরাতের গাঠি হল ফয়লা গাঠি। আর নবী যে কইছেন যার কবরের জিন্দেগি সহজ হয়ে যায়, আখিরাতের লম্বা জীবন সহজ হয়ে যায়। যার কবরের জিন্দেগি কঠিন হয়ে যায়, আখিরাতের লম্বা জীবন কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা করবা। নবী যে ফরমাইলা কবরের 70 বার ডাকে, আমরা একবারও চিন্তা করি না। তো যাও, আমি লম্বা ওয়াজ করতাম না যেহেতু, কারণ আমার পরে ফারা ওয়াজ যখন আসইন তাই জন্য আইবা। এখন আপনার ধরে লইয়া আমি মুসাফিরি হালতে এখন দোয়া করতাম। এর আগে বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে, প্রায় ওয়াজ থাকি আমরা যাই বাদে মানুষে ফোন করি কই হুজুর অমুক আসলা অমুক জায়গা ইন্তেকাল করছে। ও গত পরশু আমরা বাড়ির দ্বারা এক ওয়াজ হয়েছে, আমির শরীয়ত সাহেব আসলা। আর এক ওয়াজ হয়েছে আমরা নাইলে আমির শরীয়ত আসলা হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহি। আপনারা হলে না চিন্তা পারো, আলিম হলে চিন্তা। ও থান এক মাদ্রাসা এক ওয়াজ হয়েছে, এটা লাগা এক বাড়ির মানুষ আল্লাহর বন্দায় খুব খুব মেহনত করছেন এই ওয়াজর লাগি। মেহমান ওগুলোর খানি বাড়িতে গিয়ে নিয়ে বেজান খাওয়াইছেন, মার্শাল টিফিন দিয়ে আনি দিয়া খাওয়াইছেন, খেজমত করছেন, সারা ওয়াজ শুনছেন, বইয়া দোয়া করছেন, আটিয়া খালি বাড়িত গেছেন, বাড়িত গেলে স্টোক বাড়ি মারছে, মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সার্থক জীবন হয়ে গেছেন মাতো না কেনে। দিনের যেখান লইয়া গিয়া ওনো বইয়া থৌবা তিল্লা করিয়া দোয়া শেষ করিয়া জীবনের খান্দা শেষ খান্দিয়া গিয়েও বিদায় লই নিছেন। সুবহানাল্লাহ। ই নসিব তো হলোর কথার চলায়, তো আমরা হয়তো বহুতর জীবনের ওলা শেষ হইতে পারে। ও আমি এক দোয়া করতাম, আর মসজিদের এক জরুরত আছে হিসাবে আপনারা মসজিদের লাগে একটা সদকা দিতা। এখানে 2-4 মিনিটের ভিতরে সবে একটা সদকা আমার হাতওয়ানি দিবা, আর এরপরে এক মতসর দোয়া করে নিতাম। যেহেতু আমার যে সময় ওভার হয়ে যাব, অতও 7 হয়ে গেছে, আর 1-2 মিনিটের ভিতরে দোয়া করে নিতাম। আপনারা থোড়া একবার উঠি আনিয়া আমার হাতে একটা সদকা মসজিদের লাগে দেখুয়া 1000, 2000, 500, নিজে 100, আর যদি ভালো না 10টা দেখাও বলা, একবার থোড়া উঠি আঁকুয়া না 2-1 দেবা লাগাই দিলে সারা দিলেই বা ইনশাআল্লাহ। আর একজন ভাই মজবুত হইয়া 2জন ভাই উঠো চাই সামনে উবাও, আর তাই যেগুলো দেই নগুন লই লও, একবার থোড়া ভাত বুঝছেন নাকি জানি সারা যেগুলো উঠি আনি আমার হাত দেও, আর খরে থাকে কয়জনের রুমাল লইয়াও। আর ওই যখন আমার ইয়াজিক আমার ই বেটা আমার ই বেশা বড় আম্মাজান মারা গেছেন, ও তাই কয়েকটা দেখা সব ভাই যেগুলো সামনে আসো আমার হাত নিয়ে একটা সদকা দেও সাল্লাল্লাহু আলাইহি। ও সব ই বেটার আব্বা নাই, ও আমার সাহেব নাম কি যাই বেটার আলম মজুমদার 500 টাকা। ও ওলা ফটো লিও বাসির আহমদ 150 টাকা। ও আর এক মেসাব বেটা আপনার আও সামনে যেগুলো আসো এক মোলাকাত হয়েছি বার তোরা দিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা গীতা নাম নজরুল ইসলাম ভাই 500 টাকা। 1000 টাকা অন্তত পক্ষে 10-20 জন মানুষ ইয়া দেও না আমার হাত খানো। আমি মুসাফির মানুষ, নবী যে কইছেন 3 মানুষের দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না। এর মাঝে একজন হইল দাওয়াতুল মুসাফির, মুসাফিরে দোয়া করলে আল্লাহ ফিরাই দেন না। আমি পুরা মুসাফির অবস্থায় খালি থাকি চক্কর দিয়া। এর কারণে আপনারা আমার উঠিয়া একবার সদকা কল দিলেই রে কিছু বড় বড় সদকা কল দোসরা লইয়া এক দোয়া করতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ। খেয়েও বাকি যাইবাই না, সব বায়ানতে দিবাই, আর যেগুলো সামনে আসো উঠি আনিয়া দেও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد كذا نعم কামালউদ্দিন বড়বইয়া এই ভাইয়ে 500 টাকা রেখা দিছেন আপনারা সারাই সরকার সব পাইবে একবার তাকবীর কও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম সাদা দাতাগণ মকবুলিয়তে জলসা নারায়ে তাকবীর রব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الظالمين يا أرحم الراحمين رب العالمين দীর্ঘ সময় দিনের আলোচনার পরে ঠান্ডারে উপেক্ষা করিয়া মাঠের মধ্যে অগণিত সীম তোমার গোলাম লইয়া জীবনের গুনাহ সমজিয়া মাগফিরতের আশা নিয়া মালিকের কাছে ভিখারি হলে হাত ফাটাইলাম আল্লাহ আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহরে আপনি মাফ ফরমায় আল্লাহ গুনাহগার যদি আর কইনা ফরমান নাম কিন্তু লেখাই আছে উম্মতে তেতাল আল্লাহ আমরা হাজির জামাতের মাফ ফরমাও আল্লাহ আমার কত ভাইয়া ভাই আল্লাহ সদকাও খোল দিয়া আব্বা আম্মা কবর থেকে হাত বাড়াইছে আল্লাহ আমরার কারণে আপনার নমক খারামি করি আমরা মাই বাপ কবরের মালিক হইছে আল্লাহ আল্লাহ তোমার রাজ দরবার খুঁজিয়ার জীবনের দশায় আমরা রাখি আমরা মা বাপ রে আপনি কবর কেন আঠাইও না আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও মাওলা সদয় নজরে আয় আল্লাহ আরহামার রাহিমিন আমরা জিন্দা মায়ের বাবার হায়াতে তৈয়বা আপনি দান ফরমাও আপনি আলিম বিজাতি সুদূর আল্লাহ এই মাহফিল খে কুনা শালয়াত ফাদাইছে আপনি জান্নাত দেখরাই বুঝরাই মাওলা
तमाम और दिल और मकासीद अपने पूरा फरमाओ। अल्लाह हमरा रूहानी जिस्मानी बीमार अपने अपने शिफा फरमाओ। अल्लाह बढ़िया करे हॉस्पिटले बीमारियां दारी अपने शिफा कामिल आलिया इनायत फरमाओ। या अल्लाह या रहमान रहीमीन, अल्लाह ये महफिल दे अपने कबूल फरमाओ। अल्लाह अपने जो फिराई दे हमरा खार के सियात फताई तमरे कबूल। ओ साथ दुनियार মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয়ে যায়। তুমি আল্লাহর কাছে গোলামের যত চাই তত তুমি খুশি হরে বাবা। আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মা বইলরে মাফ ফরমাও। আল্লাহ হাজার হাজার প্রবাসী মুসলমান নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, বোম্বে, বেঙ্গালুরু, সৌদিয়া, জমিনের বিভিন্ন জায়গাত আল্লাহ তার জান মালের হেফাজত ফরমাও। আল্লাহ আমার যুবক যুবতী ভাইয়ান জোরে দিনদার বানায়া দাও আল্লাহ। আল্লাহ আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আমি বড় গুনাহগার, রিয়াকার, শিয়াকার মাওলা। হালতে সবর হাত বাঁধাইছি মুনিব আপনার হাবিবর কওল হিসাবে আল্লাহ আমি গুনামার গুনার বয়স ইয়া তোমার বাগুলা বগলরে খালি হাতে ঘুরাইয়া দিও রে আরহামার রাহিমিন। জানি না আমরার জীবনের বউতর শেষ বাস হইতে পারে রে বাবু। আল্লাহ মাহফিল গান থাকি বেগুনা মাসুম করে উঠাইলে তোমার কেউ জিজ্ঞাইছ না। আল্লাহ আমার খাই নিলাম মাইকো মারনেওয়ালা কত মানুষ কবরের মালিক হয়ে গেছ। আল্লাহ জানি না এই জমিন আমার শেষ বাস হইতে পারে রে বাবু। আল্লাহ আরহামার রাহিমিন ও আকরাম আল্লাহ আকরামিনের দরগাত খুঁজিয়ার আল্লাহ আমরা तमाम রে আপনি মাসুমার বেগুনা বানাইয়া উঠাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ বেইজ্জতি মধ্যে আমরা রে মারিও না, রাস্তাঘাটে ঘাটে মাঠে ফেলাইয়া মারিও না। মায় আল্লাহ বিছনা ফুটাইয়া গড়াগড়ি খাওয়াইয়া মানুষের মহতাজ বানাইয়া মারিও না রে মাওলা। আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাখো আমার ছয়া। আমি গুনাহগার, আপনার মানুষ চলওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।